গত 24 ঘন্টায় সীমান্তে বিএসএফের 10টি পুশিন অপচেষ্টা রুখে দিল বিজেপি। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত 24 ঘন্টায় বিএসএফের অবৈধভাবে পৃথক পুশিনের 10টি অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। একই সঙ্গে সম্ভাব্য পুশিন প্রতিরোধ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিজেপি জনসংযোগ শাখার পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের বিজেপির মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যাদবপুর সীমান্ত এলাকায় 4-5 ব্যক্তি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজেপি টহল দল তাৎক্ষণিকভাবে বাধা প্রদান করে। বিজেপির দৃঢ় অবস্থানের কারণে তারা ভারতে ফিরে যায়। এদিকে মহেশপুরের সামান্তা বিউপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিএসএফের একটি পিজন ভ্যানে প্রায় 30 থেকে 35 ব্যক্তিকে সীমান্ত গেট খুলে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করা হয়। বিজেপি টহল দল ও স্থানীয় জনসাধারণের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ এই ব্যক্তিদের পুনরায় ভ্যানে তুলে অন্য স্থানে সরিয়ে নিয়েছে। বিজেপির খুলনা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যশোরের গোগা এবং রুদ্রপুর সীমান্ত এলাকায় কয়েকজন নারী পুরুষকে পুশিনের উদ্দেশ্যে সীমান্তের কাছে অবস্থান করতে দেখা যায়। বিজেপির প্রতিরোধে বিএসএফ তাদের সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। জয়পুরহাটের ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কয়া এবং বাসুদেব সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে প্রায় 10 ব্যক্তিকে একত্রে করে পুশিনের প্রস্তুতির তথ্য পাওয়া যায়। বিজেপির তাৎক্ষণিক সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিএসএফ এর পুশিন অপচেষ্টা ব্যর্থ হয়। চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে 149 এবং 71 ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পের নিকটবর্তী 3টি হোল্ডিং সেন্টারে এসআইআর তালিকা থেকে বাদ পড়া 4 জন মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশিনের জন্য রাখা হয়েছে বলে গোয়েন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সূত্রে জানা যায়। বিজেপি সেখানে কঠোর অবস্থান গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ঠাকুরগাঁও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হরিপুর সীমান্তের বিপরীতে 87 ব্যাটালিয়ন বিএসএফ এর কাকুরমণি ক্যাম্পের টহল দল বাংলাদেশি 2 জনকে আটক করে নিজেদের হেফাজতে রেখেছে বলে তথ্য পাওয়া গেছে। এই বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে এখন পর্যন্ত বিজেপির সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। পঞ্চগড়ের ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ রওশনপুর সীমান্তে এক ব্যক্তিকে বিএসএফ পুশিন করলে স্থানীয়রা তাকে আটক করে বিজেপি কে জানায়। পরবর্তীতে বিজেপি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ওই ব্যক্তিকে ভারতে ফেরত পাঠায়। এদিকে মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তের বিপরীতে ভারতের মালদা জেলার ইংলিশ বাজার থানাধীন চন্দন পার্ক এলাকায় ভারতীয় পুলিশ একটি হোল্ডিং সেন্টারে আটক 22 জনকে পুশিনের জন্য বিএসএফ এর কাছে হস্তান্তর তথ্য পায় বিজেপি। সীমান্তের এলাকায় বিজেপি কড়া নজরদারি করছে। সিলেটের ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ